ভগবদ গীতা দ্বাদশ অধ্যায়। অধ্যায়ের নাম ভক্তিযোগ। সবচেয়ে ছোট দুইটা অধ্যায় ভগবদ গীতার, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে দ্বাদশ। মানে মাত্র 20টা করে শ্লোক আছে। এবং এই আজকের এই অধ্যায়ে আমরা আহ, একটা অষ্টকম পাবো। অষ্টকম গীতার মধ্যে এটা হচ্ছে, যখন আসবে তখন বলবো, এখন বলবো না। যাই আমরা দ্বাদশ অধ্যায়ে ভিতরে প্রবেশ করি। তো এই ভক্তিযোগ অধ্যায়ে প্রথমে আলোচনা করা হবে নির্গুণ এবং সগুণ উপাসনা। নির্গুণ উপাসনা এবং সগুণ উপাসনার মধ্যে কোনটা শ্রেষ্ঠ তার নির্ণয় করা হবে। এরপরে সগুণ উপাসনা যারা করে তাদের কি কি যোগ্যতা বা গুণাবলী দরকার সেই সম্বন্ধে বর্ণনা করা হবে। এটা হচ্ছে পুরো দ্বাদশ অধ্যায়। ঠিক আছে। শ্রীধর স্বামী তিনি এই অধ্যায়ের শুরুতে তিনি ওনার ভাষ্যতে বলছেন, নির্গুণ উপাসনস্যৈব সগুণ উপাসনস্য চ শ্রেয় কতরত ইত্যেতৎ তন্নির্দেশিতম দ্বাদশম দ্বাদশ উদ্যমঃ। দ্বাদশ অধ্যায়ে নির্গুণ সগুণ উপাসনাদের মধ্যে কোনটি শ্রেয় সেটা সেটা নির্দেশ করা হচ্ছে দ্বাদশ অধ্যায়ে। এভাবে শ্রীধর স্বামী বলছেন। তো একাদশ অধ্যায়ে ভগবানের অপরিমেয় অচিন্ত বিভূতি সম্বন্ধে শ্রবণ দর্শন করে অর্জুন এখন পুনরায় ভক্তিযোগ সম্বন্ধে শ্রবণ করতে চাচ্ছেন। একজন ভক্ত কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ওনার কিভাবে তিনি সেবা করেন, সেই ভক্তের কি কি যোগ্যতা থাকা দরকার, হ্যাঁ, কোন কোন গুণাবলী ভক্তকে ভগবানের অধিক প্রিয় করে তোলে, সেগুলো ওনার ইচ্ছা হচ্ছে জানার জন্য। এবং সেই যে ভগবান এই একাদশ অধ্যায়ের শেষ দিকে বর্ণনা করা হচ্ছিল না যে ভগবানের দ্বিভুজ রূপ হচ্ছে সবচেয়ে দুর্লভ রূপ। এই দুর্লভ রূপ দর্শন করতে হলে আহ কোন যোগের দ্বারা সম্ভব, শেষে আলোচনা করা হচ্ছে ভক্তি যোগের দ্বারাই সেটা সম্ভব। তো সে এখন সেই ভক্তি যোগের আরো বিস্তারিত বর্ণনা করা হবে এই অধ্যায়ে। তো এটা হচ্ছে আহ মূল বক্তব্য। অধ্যায়ে মোট 20টি শ্লোক আছে, মাত্র তিনটা ভাগে ভাগ করা হয়েছে পুরো অধ্যায়কে। 1 থেকে 7 নম্বর শ্লোকে নির্বিশেষ ব্রহ্ম উপাসনার চেয়ে ভক্তিযোগ শ্রেষ্ঠ, এটা স্থাপন করা হচ্ছে। 1 থেকে 7। 8 থেকে 12 নম্বর শ্লোকে ভক্তির ক্রমোন্নতির পর্যায় দেওয়া হচ্ছে। আর 13 থেকে 20, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই 8টা শ্লোকে আলোচনা করা হচ্ছে দিব্য গুণাবলী। ভক্তদের দিব্য গুণাবলী, যে গুণাবলী থাকলে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায়। হ্যাঁ, তো প্রিয় ভক্ত হওয়ার জন্য কি কি গুণ দরকার সেটা 13 থেকে 20 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। তো প্রথমে এখন আমরা নির্বিশেষ বাদ অপেক্ষা ভক্তিযোগ শ্রেষ্ঠ সেটা সম্বন্ধে শ্রবণ করব। অর্জুন উবাচ एवं सततयुक्ता ये भक्तस्तां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तम् तेषां के योगवित्तमाः। অর্জুন জিজ্ঞেস করছেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয় অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ, এই প্রশ্নের উত্তর হচ্ছে পুরো দুই শ্রেণীর ব্যক্তির কথা বলছে। এবং সতত যুক্তা ইয়ে, সতত যুক্তা বলতে কারা, যারা সতত সব সময় আপনার ভক্তি যোগে যুক্ত। এই সতত যুক্ত ভক্ত যোগের সম্বন্ধে দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্ব। ওই শ্লোক, ওই অর্থ, যে যারা ভজ ভজতাম, আপনাকে ভজনা করে প্রীতিপূর্বক। এবং আরেকটা শ্লোকে বলা হচ্ছে গীতাতে,
নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সততম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা। এই দুইটা শ্লোকে শততমের কথা আছে। তো এই জন্য অর্জুন জিজ্ঞেস করছে, এবং এইভাবে সতত যুক্তা ইয়ে ভক্তা, যে সমস্ত ভক্তেরা সতত সর্বদা যুক্ত হয়ে আপনার উপাসনা করে, এবং যারা অব্যক্ত রূপের উপাসনা করে, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? তেষাম কে যোগ বিত্তমাহা, এই দুই ধরনের মধ্যে শ্রেষ্ঠ কারা, আমি জানতে ইচ্ছা করি। তো এখন দ্বিতীয় অধ্যায়ে, সরি দ্বিতীয় শ্লোকে এখন ভগবান উত্তর দিচ্ছেন। ভগবানের বলা শুরু, এখন ভগবান উত্তর দিচ্ছেন। ভগবান উত্তর দিচ্ছেন প্রথমে যে, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করলেন, যারা আমার উপাসনায় রত, সেই ভক্তরা হচ্ছে শ্রেষ্ঠ যোগী আমার মতে। শ্রী ভগবানুবাচ ময়্যাবেশ্য মনো ये মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতা তে মে যুক্ততমা মতাঃ। ভগবান বললেন যে, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তম আহ, যুক্ততম মতা, আমার মত হচ্ছে এটা, যে তারা হচ্ছে সবচেয়ে যুক্ততম, সবচেয়ে শ্রেষ্ঠ উভয় শ্রেণীর মধ্যে। যারা আমার উপাসনায় রত তারা হচ্ছে শ্রেষ্ঠ। সয়োগী পরমো মত। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে, শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত, কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো ভগবানের কথা শ্রবণ করেন, অথবা কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কিভাবে সমগ্র সময়টাকে তিনি কৃষ্ণ সেবায় যুক্ত করেন, প্রভুপাদ সেটা বলছেন। বাজার করেন, রান্না করেন, কৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করেন, মন্দিরে অথবা বাসন পরিষ্কার করেন, অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। ভক্তিযোগে ভক্তিযোগে যুক্ত হওয়ার পর আমরা যা কিছু করি সবকিছুই ভগবানের সেবার সাথে সংযুক্ত। এজন্য সবকিছুর মাধ্যমে আমরা সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারি, যেটা হচ্ছে পূর্ণ সমাধি। পূর্ণ সমাধি। একবার প্রভুপাদের একটা সুন্দর লীলা আছে। কি হলো? ইকো আসতেছে কেন আমার কাছে? প্রভুপাদকে একজন নতুন ম- প্রভুপাদের মানে মন্দিরে আসা যাওয়া করেন, প্রভুপাদ ছিলেন ওইখানে। জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনারা তো আমি জব করতে দেখি না, আপনি সারাদিন খালি ব্যস্ত থাকেন, এখানে যাওয়া ওখানে যাওয়া, মুখের সাথে দেখা করা, এই মন্দিরের কাজ, এইটা ওই কাজ, আপনি জব করেন না? জব করেন কখন আপনি? জিজ্ঞেস করছে প্রভুপাদকে। প্রভুপাদ বলছে, "হ্যাঁ, আমার কাছে আসো, কাছে আসো।" গেছে, কাছে গেল। তারপরে বলছে, তোমার পিঠ, তোমার কান আমার পিঠে লাগাও, কান লাগাও পিঠে। তো ওই ভক্তটা প্রভুপাদের পিছন দিয়ে গিয়ে প্রভুপাদের পিঠের মধ্যে কান লাগছে। বলছে, কি শুনতে পাচ্ছ? তো ওই 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 ব্যক্তি শুনতেছে ভিতরে জব চলছে, প্রভুপাদ বাইরে কথা বলতেছেন, কিন্তু উনি শুনতেছে ভিতর থেকে জব হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জব চলছে। পূর্ণ সমাধি।
আর প্রভুপাদ 24 ঘন্টা জব করতেন। উনি আবার বাইরে মুখে কথাও বলতেন সাধারণ মানুষের সাথে, কিন্তু আবার একই সাথে তিনি জব করতেন 24 ঘন্টা ভিতরে অন্তরে। যখন ভক্ত আহ রাগানুগা স্তরে উন্নীত হন, তখন সাধকের দুই দেহ হয়, একটা হচ্ছে স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহে তিনি সাধারণ ভক্তের মতোই আচরণ করতে থাকেন, কেউ বুঝতে পারে না যে উনি অত উন্নত স্তরে আছে। কিন্তু সূক্ষ্ম স্তরে তিনি মানুষে ভগবানের সেবা করেন, ওনার সমস্ত সেবা কর্ম তখন মানুষে সম্পাদিত। তো শিল প্রভুপাদ তো যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত পার্ষদ, সবসময় উনি ভগবানকে স্মরণ করতেন। তো এখন 3, 4, 5 এই তিনটা শ্লোকে ভগবান বলবেন যে কি কারণে অব্যক্ত বা এই নির্বিশেষ ব্রহ্মের কি কি বৈশিষ্ট্য আছে, কিভাবে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করতে হয়, আর এটা কেন শ্রেষ্ঠ না, সেই বিষয়গুলো 3, 4, 5-এ বর্ণনা করা হবে। তো 3, 4 সেটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের আহ উপাসনার পন্থা এবং কি কি বৈশিষ্ট্য সেগুলো বর্ণনা করা হচ্ছে, নির্বিশেষ ব্রহ্মের কি কি বৈশিষ্ট্য আছে। ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थाचलमध्रुवम् सॉरी कुटस्थम् अचलं ध्रुवम् संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। তো দুইটা বিষয় 3, 4-এ বর্ণনা করা হচ্ছে, এক হচ্ছে অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের বৈশিষ্ট্য, আর দুই হচ্ছে অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের উপাসনা কিভাবে করতে হয়। কি কয়টা বৈশিষ্ট্য পেলাম একটু খুঁজে বের করেন দেখি, কে কয়টা খুঁজে বের করতে পারেন। দেওয়াই আছে অনুবাদে, জাস্ট একটু আপনারা 1, 2 করে লেখেন। তো কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের, ব্রহ্মের কয়টা বৈশিষ্ট্য আছে, আরো হয়ে গেলে পরে বলবেন। যে ভক্তদের ভিডিও বন্ধ আছেন আপনারা আসেন কিনা, ক্লাসে আসেন না অন্য কোনো কাজে যুক্ত আছেন? যাই হোক, হ্যাঁ, রত্ননিধি প্রভু বলছেন 9টা, গোপমিত্র প্রভু, হরে কৃষ্ণ। তিনটে বউ। 3টা? হুম। আচ্ছা, 9টা কারণ আসলো। একটার মধ্যে অনেক অনেক কিছু অ্যাড করা আছে। বৈশিষ্ট্যগুলোকে বের করতে হবে আলাদা আলাদা করে। ঠিক আছে বাবু। আর কে, আর কার হয়েছে? বড় দয়া নিতাই গল্প বলছেন 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি তো খুঁজে পাচ্ছি 8টা। আচ্ছা, বড় দয়া প্রভু 9টা কি কি বলুন একটু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু।
নয়টার মধ্যে হচ্ছে প্রথমটা কি? অক্ষর, হ্যাঁ হ্যাঁ। অনির্বচনীয় দুই, না, অব্যক্ত তিন। প্রথমটা কি বলছিলেন প্রভু? অক্ষর। অক্ষর। আচ্ছা, হ্যাঁ, অক্ষর। অক্ষর। অনির্বচনীয় দুই, অব্যক্ত তিন, সর্বব্যাপী চার, অচিন্ত্য পাঁচ, অপরিবর্তনীয় ছয়, অচল সাত, ধ্রুব আট, আর নির্বিশেষ। অচিন্ত, সর্বত্র, অনির্দেশ্য, কূটস্থ, অচল, অক্ষর, অব্যক্ত। আপনার লিস্টের সাথে কয়টা বাদ পড়লো? দুটো। দুটো। কোনটা কোনটা? আরেকবার বলুন। অচিন্ত, হুম। সর্বত্র, অনির্দেশ্য, হুম। কূটস্থ, অচল, ধ্রুব, অক্ষর, অব্যক্ত। অনির্বচনীয়, সর্বব্যাপী বাদ বললো। সর্বত্র, আচ্ছা, ওটা রয়েছে। নির্বিশেষ। সেটাও আছে। অব্যক্ত। অক্ষর, অনির্বচনীয়। আচ্ছা, এই অনির্বাচনীয় মানে কি? অনির্বাচনীয় শব্দের অর্থ কি? না তো এখানে অব্যক্ত নির্বিশেষ দুটো আছে। অব্যক্ত আছে, নির্বিশেষ আছে। আপনার লিস্টে? হ্যাঁ। তো নির্বিশেষ অব্যক্ত একই হবে। যাক, তো তাহলে সেখানে একটা বাড়লো। হ্যাঁ। আচ্ছা, অনির্বাচনীয়টা কোথায় পাইছেন? এখানে শ্লোকের অনুবাদে, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণের রত হয়ে আমার অক্ষর, অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত। অনির্বাচনীয় আমরা এখানে তো দেখতে পাচ্ছি এটা অনির্দেশ্য। আচ্ছা, তো ওটাই মানে অনির্বাচনীয়, যাই হোক। তো মোট আটটা। অব- আহ, ওকে। গোপমিত্র প্রভু, প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু। হ্যাঁ প্রভু, বলছি। হ্যাঁ, বলছি অক্ষর, হ্যাঁ, অনির অনির্বচনীয়, হ্যাঁ, অব্যক্ত, অনির্বাচনীয়। সর্বব্যাপ্তি সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল আর ধ্রুব। আচ্ছা, তো মোট কটা হলো প্রভু তাইলে? আটটা হচ্ছে প্রভু। আটটা, হ্যাঁ আটটাই। আচ্ছা, আটটা ধরে আমরা এখন সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, তো এখন আটটা বৈশিষ্ট্য তো পেলাম আমরা, এখন এখন খুঁজে বের করার শোনা যাচ্ছে চেষ্টা না প্রভু? করব। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারিনি প্রভু, কিছু বললেন? আপনার নেটটা অনেক সময় ডিস্টার্ব করছে প্রভু, নেই শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি কথা কেটে আজকে ওই কেটে যে যাচ্ছে। স্থান পরিবর্তন করলাম, তো এই জন্য আমার মোবাইল নেট দিয়ে চলছে, এটা একটু ডিস্টার্ব করবে, আমি ক্ষমা চাইছি। কারণ ওই যে যেখানে বসে আমরা ক্লাস করতাম ওই জায়গাতে ওটা, মানে দীক্ষা যেখানে অনুষ্ঠান হচ্ছে ওর পাশে, এই জন্য আমি ওইখানে আর কি আজকে নাই। মোবাইল নেটে আছে তো এই জন্য একটু ডিস্টার্ব করবে, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। তো এটা তো হলো অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের বৈশিষ্ট্য। এখন হচ্ছে এই নির্বিশেষ ব্রহ্মের উপাসনা যারা, উপাসক যারা, তারা কিভাবে উপাসনা করে, উপাসনার পদ্ধতি বলা হচ্ছে এই শ্লোকে। সেইটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। তিন এই 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 অনুবাদে কয়টা পদ্ধতি, উপাসনার পদ্ধতি কিভাবে করতে হয় সেটা দেওয়া আছে। কয়টা আছে একটু খুঁজে চেষ্টা করে আমরা। কে কয়টা পাইছেন বলবেন।
তিনটা। বড়দেব বলছেন তিনটা। ওকে, তো তিনটা কি কি? হ্যাঁ প্রভু, প্রথমটা হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযত করে হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। সকলের তাহলে একটা একটা করে আমরা যাই। ইন্দ্রিয়গুলোকে তারা নিয়ন্ত্রণ করেন, এটা হচ্ছে তাদের উপাসনা পদ্ধতি। তাদের প্রথম হচ্ছে তারা ইন্দ্রিয়কে সংযত করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে, যারা নির্বিশেষ উপাসক তারা। এটা হচ্ছে এক। দুই নাম্বারটা বলেন। সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে। সকলের প্রতি সমভাবাপন্ন। এর মানে হচ্ছে আহ সকলের প্রতি সর্বত্র সমবুদ্ধয়। ঠিক আছে, দুই। ওকে, এরপরে। আর প্রত্যেকটা জীবের প্রতি কল্যাণ করার জন্য তৎপর থাকতে হবে। সর্বভূত হিতে রতা, তিন। হ্যাঁ, সর্বতের কল্যাণে রত। আর আপনি এই তিনটেই পাচ্ছেন। হ্যাঁ প্রভু, তিনটে আছে এখানে। তিনটে আছে। হ্যাঁ, তিনটেই আছে। এই হচ্ছে তিনটা লক্ষণ। সর্বে সংনিয়ম ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়া তে প্রপ্রবন্তি মামেব সর্বভূত হিতে রতা। এই তিনটা। আর 5 নাম্বার শ্লোকে আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা আসলে বৈশিষ্ট্য বলতে কি, মানে ব্রহ্ম উপলব্ধির চরম স্তরে উপনীত হওয়ার জন্য কঠোর সাধনা, তপস্যা এবং কৃচ্ছ সাধনের প্রয়োজন হয়, যেটা জনসাধারণের পক্ষে খুবই কঠিন। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত, যেটা আমরা পরে যাব। তো এখন এই যে বৈশিষ্ট্য 8টা পেলাম আমরা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের, যারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত বা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, তারা 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 জানেন এই নির্বিশেষ ব্রহ্মে হচ্ছে 8টা বৈশিষ্ট্য। কি কি এগুলো একটু আমরা একটু দেখি এখন। সর্বপ্রথম হচ্ছে অচিন্ত। ইয়ে তু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরিপাসতে সর্বত্রগম অচিন্তম চ কূটস্থম অচলম ধ্রুবম। তা আমরা প্রথমে যদি অচিন্ত, অচিন্ত মানে কি? চিন্ত এর বিপরীত হচ্ছে অচিন্ত। চিন্ত মানে কি? মন, বুদ্ধি ইত্যাদি চিন্তা করে আমরা যে বস্তুকে বুঝতে পারি, মনের দ্বারা যেটাকে চিন্তা করা যায়, বুদ্ধির দ্বারা যেটাকে বোঝা যায়, ইন্দ্রিয় দ্বারা যেটাকে উপলব্ধি করা যায়, এগুলো হচ্ছে চিন্ত। কিন্তু এই নির্বিশেষ ব্রহ্ম যে বস্তুটা, সেটা হচ্ছে অচিন্তম, অর্থাৎ মনের, বুদ্ধির, ইন্দ্রিয়ের অতীত। মন দ্বারা এটাকে চিন্তা করা যায় না। জড় মন দ্বারা চিন্তা করা যায় না, জড় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, জড় বুদ্ধি দ্বারা বিচারও করা যায় না। এর জন্য এটাকে বলা হচ্ছে অচিন্ত। দ্বিতীয় হচ্ছে সর্বত্রগ। সর্বত্রগ মানে হচ্ছে সর্বত্র, সর্বব্যাপ্ত। সর্বব্যাপ্ত মানে সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তিতে পরিপূর্ণরূপে তিনি ব্যপ্ত হয়ে আছেন। সর্বত্রগম, নির্বিশেষ ব্রহ্ম। মিত্রবৃন্দা মাতাজি বলুন। তো ওই অচিন্ত মানে আবার একটু বলেন। চিন্ত মানে যা চিন্তা করা যায়, আর অচিন্ত মানে যা চিন্তা করা যায় না, অর্থাৎ জড় মন দিয়ে, জড় বুদ্ধি দিয়ে এবং জড় ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা চিন্তা করতে পারি না, উপলব্ধি করতে পারি না, সেটা হচ্ছে অচিন্ত। নির্বিশেষ ব্রহ্ম রূপটা হচ্ছে সেই রকম। অচিন্ত। অচিন্ত এর পরে হচ্ছে সর্বত্র আমরা দেখলাম। এরপর হচ্ছে অনির্দেশ্য। অনির্দেশ্যকে বলা হচ্ছে অনির্বচনীয়। অনির্দেশ্য মানে যাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ যিনি ভাষা বা বাণী ইত্যাদির বিষয় নন, তিনি হচ্ছেন অনির্দেশ্য। যেহেতু এই অব্যক্ত রূপের কোনো, মানে কোনো, এটাকে জড় কোনো কিছু দ্বারা দেখা যায় না, উপলব্ধি করা যায় না। এখন উপলব্ধি যদি করা যায় না কোনো বস্তুকে, দেখা যায় না যদি কোনো বস্তুকে, তাহলে সেটাকে আপনি বাক্যের দ্বারা প্রকাশ কিভাবে করবেন? যদি আমি এখন বলি যে বড় দয়া নিতাই প্রভু, আপনি একটু এই শূন্য সম্বন্ধে কিছু বলুন, শূন্যের কিছু সৌন্দর্যের কথা বলুন, শূন্য কত সুন্দর একটু বলুন, বলতে পারবেন বড় দয়া প্রভু? শূন্য, হরে শূন্যের কৃষ্ণ। কিছু সৌন্দর্যের কথা বলুন, শূন্য, শূন্যের মহিমা বলুন। শূন্যের কোনো মহিমা নেই।
তাও তো এই শূন্যটা তো আমরা বলতে পারতেছি, এটা একটা শব্দ আছে, এটা একটা রূপ আছে, আমরা লিখলে বুঝতে পারি শূন্য, কিন্তু নির্বিশেষ ব্রহ্মের কিছুই নাই। হ্যাঁ, তো সেটা সেটা আপনি কিভাবে বচনের দ্বারা, বাক্যের দ্বারা, বাক্য হতে হলে সেটা তো একটা উপলব্ধি থাকতে হবে, একটা রূপ থাকতে হবে, তারপরে তো আপনি বর্ণনা করবেন। নির্বিশেষ ব্রহ্মে তো সেটাই অনুপস্থিত, সেই কারণে এটা অনির্বচনীয় বা অনির্দেশ্য, ভাষার দ্বারা প্রকাশ করা যায় না। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কূটস্থ। কূটস্থ মানে হচ্ছে অব্যয়। অব্যয় অর্থাৎ সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদিতে অবস্থান করলেও যা স্বরূপগত সর্বদা নির্বিকার ও নির্লিপ্ত ভাবে থাকে, যার কোনো ব্যয় নাই। উনি সব জায়গায় আছেন, সবকিছুর মধ্যে আছেন, সর্বব্যাপ্ত, কিন্তু কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, নির্লিপ্ত না, এই জন্য বলা হচ্ছে অব্যক্ত, সরি অব্যয় বা কূটস্থ। এটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের আরেকটা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে অচলম। অচলম মানে কি? অচল বস্তু। অচল মানে জিনিসটা কি তাই? অচল বলতে সমস্ত প্রকার ক্রিয়া বর্জিত। নির্বিশেষ ব্রহ্ম কোনো অ্যাক্টিভিটিস নাই, সমস্ত প্রকার ক্রিয়া বর্জিত, এই জন্য এটাকে বলা হয় অচল। সবকিছু প্রকৃতি করে, প্রকৃতি হচ্ছে সচল, কিন্তু ব্রহ্ম হচ্ছে অচল বস্তু। তারপর হচ্ছে ধ্রুব। ধ্রুবম। ধ্রুবম মানে কি? যার অস্তিত্ব নিশ্চিত, অর্থাৎ সৎ এবং নিত্য, তাকে বলা হয় ধ্রুব। তো নির্বিশেষ ব্রহ্মের মধ্যে সৎ এবং চিত, এই দুইটা অ্যাসপেক্ট আছে, কিন্তু আনন্দ এই দিকটা নির্বিশেষ ব্রহ্মের মধ্যে কমতি আছে। সৎ আছে, চিত আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ধ্রুব। ধ্রুব মানে আমরা জানি সত্য, সেটাই হচ্ছে সৎ। সৎ বা সত্য নিত্য, এটা কোনো সময় ধ্বংস হয় না, এই জন্য নির্বিশেষ ব্রহ্মকে বলা হয় ধ্রুবম। তারপর পরবর্তীতে হচ্ছে আহ, আমরা পেলাম ধ্রুবম, তারপর হচ্ছে অক্ষরম। অক্ষরম মানে হচ্ছে যার কখনো ক্ষর বা বিনাশ হয় না, যার মধ্যে কখনো কোনো অনস্তিত্ব পরিলক্ষিত হয় না, সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম হলেন অক্ষরম। এরপর হচ্ছে অব্যক্তম, যিনি ব্যক্ত নয়, অর্থাৎ মন ও বুদ্ধি ইন্দ্রিয়ের গম্য বিষয় নয়, যার কোনো রূপ বা আকার নেই, এই জন্য তাকে বলা হয় অব্যক্ত। এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। শ্লোক নাম্বার, কৃষ্ণ সর্বপ্রিয় প্রভু বলুন। প্রশ্ন আছে কিছু প্রভু? হ্যাঁ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আবার মাইক বন্ধ হয়ে গেছে, আপনার মাইক বন্ধ হয়ে গেছে প্রভু। কৃষ্ণ সর্বপ্রিয় প্রভু, মাইক অন করেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। এই অভক্তটা কি বলছিলেন, অভক্তটা মানে লাস্টেরটা যার প্রভু? কোনো রূপ নাই, আকার নেই, রূপ আকার নেই, ব্যক্ত না, অব্যক্ত, দেখা যায় না, রূপ নেই, আকার নেই, এই জন্য অব্যক্ত। ঠিক আছে। 5 নাম্বার। তো এখন অর্জুন জিজ্ঞেস করছে, এর মানে তো যারা নির্বিশেষ উপাসক তারাও তো আপনাকে প্রাপ্ত হবে, তাই না? অর্জুন বলছেন, হ্যাঁ তারা প্রাপ্ত হবে, কিন্তু এই পন্থাটা অত্যন্ত কঠিন এবং দুঃখদায়ক। 5 নাম্বার শ্লোকে বলা হয়েছে, ক্লেশ অধিক তেষাম অব্যক্তাসক্ত চেতসাম
অব্যক্ত হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তাসক্ত চেতসাম। যারা অব্যক্ত রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিক। অব্যক্তা হি গতির দুঃখম, তাদের গতি দুঃখজনক, দুঃখদায়ক। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে এই নির্বিশেষবাদ, সবিশেষবাদ সম্বন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। নির্বিশেষবাদ জিনিসটা কি? নির্বিশেষবাদীরা তারা জ্ঞান যোগী, তারা ভগবানের বিগ্রহ, অর্চা বিগ্রহকে তারা জড় বলে মনে করে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। প্রপাদে অর্চা বিগ্রহ কেন আমরা পূজা করি? অর্চা বিগ্রহের পূজার যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকতা বা যুক্তি দিয়ে প্রপাত একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে যে বিগ্রহ রূপে ভগবান প্রকাশিত হয়ে আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। তো প্রপাত ডাক বক্সের উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর উদাহরণ এটা, আপনারা খেয়াল মানে মনে রাখার চেষ্টা করবেন এই উদাহরণটা, যে ডাক বক্সের অনুকরণে তৈরি কোনো বক্স বা যা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রী মূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ গণ হচ্ছেন ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। এভাবে প্রভুপাদ তা বুঝলেন। এখন এই এই যে উভয় পন্থা, নির্বিশেষ আর সবিশেষ বা অব্যক্ত এবং ব্যক্ত, আমরা যেটা এখন আলোচনা করছি এখানে, এর মধ্যে আসলে পার্থক্যটা কি? অনেকগুলো পার্থক্য আছে। এই উম, প্রবাদ প্রবাদের তাৎপর্যের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো পার্থক্য খুঁজে পাই এখানে। আমরা এক নজরে এগুলো একটু দেখবো কি কি পার্থক্য আছে। স্লাইড, সরি, স্ক্রিন শেয়ার করি। আপনারা, আপনাদের মধ্যে কেউ একজন হেল্প করবেন, আমরা এটা করতে পারবো তাহলে। প্রথমে হচ্ছে সাধনা বা অনুশীলনের মধ্যে কি কি পার্থক্য আছে। নিরাকার ব্রহ্মবাদের যারা ধ্যান করে তাদের, আর আমরা যারা ভগবানের বিগ্রহ পূজা করি বা সবিশেষবাদী, আমরা যারা নিরাকারবাদীরা বিগ্রহ মানে না, আমরা যারা ভগবানের বিগ্রহ মানে ভগবানকে মানি, আমরা সবিশেষবাদী, আমরা বিগ্রহকে মানি। তো এই দুইয়ের মধ্যে কি পার্থক্য? প্রথমে প্রভুপাদের তাৎপর্যের ভিত্তিতে আমরা এই চার্টে এগুলো দেখতে পাই। ওকে, তো বিনয় ভূষণ শ্রীধর প্রভু, হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আপনি আমাদেরকে হরে একটু কৃষ্ণ বাবু। হ্যাঁ প্রভু, একটু কি পড়তে পারবেন? এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে প্রথম একটা একটা করে পড়তে হবে। ও আমার একটু লাইটের ডিস্টার্ব আছে বাবু, আমি বুঝতে পারছি আচ্ছা, না বাবু। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে গোপমিত্র প্রভু কৃপা করে একটু আমাদের হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, নিরাকার ব্রহ্মের ধ্যান করা
দেহধারী জীবের পক্ষে কঠিন। হ্যাঁ, আর শিবিগ্রহে ধ্যান বা সেবায় নিযুক্ত হওয়া দেহধারী জীবের পক্ষে সাধন করা সহজ। সহজ, এটা হচ্ছে প্রথম পার্থক্য। নিরাকার ব্রহ্মের ধ্যান আপনি কিভাবে করবেন বলেন তো, একটু প্র্যাকটিক্যালি যদি বলেন। এটা কোনো রূপ নাই, কোনো বৈশিষ্ট্য নাই, কোনো গুণ নাই, তা আপনি মনে মনে চিন্তা করার জন্য তো কিছু তো দরকার। মন তো আর শূন্য কিছুর মধ্যে সাথে কিছু তুলনা করতে পারে না বা কিছু চিন্তা করতে পারে না। কোনো রূপ তো দরকার, কোনো কিছু তো চিন্তা করার জন্য কিছু তো দরকার অ্যাটলিস্ট। এখন নিরাকার ব্রহ্মের কিছুই না, তো আপনি কিভাবে এটা ধ্যান করবেন? এই জন্য কঠিন। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছে অব্যক্ত নিরাকার ব্রহ্মের ইন্দ্রিয় অতীত, ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না। হ্যাঁ, আর ইন্দ্রিয়ের দ্বারা শিবিগ্রহ অনুভব করা যায়, মন্ত্র উচ্চারণ করা যায়, ইন্দ্রিয় সমূহ যুক্ত হতে পারে এটাতে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আরেকটা পার্থক্য, যে অব্যক্ত নিরাকার ব্রহ্ম ইন্দ্রিয় অতীত। ইন্দ্রিয় দিয়ে কিছু চিন্তা করা যায় না, বোঝা যায় না, কিন্তু ভগবানের বিগ্রহ বা ভগবানের যে সবিশেষ রূপ সেটা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, মন্ত্রের মাধ্যমে স্তুতি করতে পারি। চিন্তামণি প্রকরসাত্মশুকল্প বৃক্ষ লক্ষ্যা লক্ষ্ম্যাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম। এভাবে আমরা গাইতে পারি, স্তুতি করতে পারি ভগবানের ধামের, ভগবানের রূপের। বেনুম কনন্দম রবীন্দ্র দলায় তাক্ষম বরহাবতম সমসিতম বুধ সুন্দরাঙ্গম বলতে পারি আমরা, কিন্তু নিরাকার শেষ। ওই অতটুকুই বলতে পারে 3 নাম্বার এবং 4 নাম্বার শ্লোকে যা বলা হচ্ছে, এ তু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরিভাষতে সর্বত্র অচিন্তম চ কূটস্থম অচলম ধ্রুবম। শেষ, আর কিছু বলার নাই। তো একবার প্রসঙ্গে একটা ছোট, যে আমাদের মন যে চিন্তা করবেই কোন রূপের, মন যে নিরাকার কোনো বিষয়ে চিন্তা করতে পারে না, সেটা একটা খুব সুন্দর গল্প আছে। একবার এক যোগী নিরাকার রূপের ধ্যান করেন, আরাধনা করেন হিমালয়ে। তো কঠোর তপশ্চর্যা করতে গিয়ে আলসারের সমস্যা দেখা দিল, আলসার হয়ে গেল। এখন লোকালয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। যে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারের কাছে সিরিয়াল নিছেন, উনি হচ্ছেন একজন ভক্ত, মানে ভগবানের সবিশেষ রূপের উপাসক। আর যোগী হচ্ছেন নিরাকার রূপের প্রতি আসক্ত। তো বাইরে ওয়েট করতেছেন, দেখতেছেন যে সন্ধ্যার সময় আসছেন ডাক্তার দেখাতে। ডাক্তার সন্ধ্যার সময় এই ভগবানের বিগ্রহ চিত্রপট আছে ওনার চেম্বারে, উনি ধূপ ধুনা দেখাচ্ছে। এটা বাইরের থেকে ও ব্যক্তি দেখলো, মনে মনে ভাবতেছে যে ডাক্তার এত শিক্ষিত মানুষ, এত আধুনিক যুগে এসেও এখনো ওই গোঁড়ামি মনোভাব ওনার রয়ে গেছে। ভিতরে গেলে একটু সম্বন্ধে বলবো ওনাকে নিরাকার রূপে ধ্যানের মাহাত্ম্য, এই চিন্তা করে বসে আছে। যখন সিরিয়াল আসলো গেল ভিতরে, তো ডাক্তার যথারীতি জিজ্ঞেস করছেন কেমন আছেন, কি অসুবিধা বলুন। বলছে আমার অসুবিধা বলার আগে আমি আপনার একটা কথা বলি, আপনি একটু আগে যে ধূপকাঠি নিয়ে ছবির সামনে নাড়াচাড়া করতেছেন, এই ছবিটা তো কাগজ। এটার সাথে সামনে আপনি ধূপ দিয়ে কি দেখাচ্ছেন, আর এটার সামনে প্রণাম যে করলেন, কি কেন? এটা তো একটা কাগজ ছাড়া কিছু না। বলছে না, এটা ভগবানের রূপ, ভগবানের বিগ্রহ আছে এখানে, যে বিগ্রহের চিত্রপট এটা, চিত্রপটে ভগবান স্বয়ং আছেন। তখন তখন বলছেন যে আপনি একজন শিক্ষিত ডাক্তার, এরকম কথা সাধারণভাবে যারা জ্ঞানহীন তারা বলে। আপনি বেদান্ত সূত্র পড়েন নাই, আপনি বেদ পড়েন নাই, আপনি ভগবানের স্বরূপ সম্বন্ধে জানেন না। আমি আপনাকে শিখাচ্ছি, আমি বলি আপনাকে, ভগবান হচ্ছে নিরাকার সর্বব্যাপ্ত, তিনি একটা কাগজের মধ্যে কেন থাকবেন? তিনি তো সর্বব্যাপ্ত, সব জায়গায় আছেন তিনি। এবং তিনি হচ্ছে নির্গুণ ব্রহ্ম, এবং তাকে ধ্যানের মাধ্যমে একমাত্র লাভ করা যায়, জ্ঞান অনুশীলনের মাধ্যমে লাভ করা যায়। আপনি কি করতেছেন এখানে এগুলো? তখন ডাক্তার বুঝতে পারছেন, বলছে ও আচ্ছা, তো আপনি আমাকে ধ্যান করা শিখাবেন? বলছে হ্যাঁ শিখাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি শিখবো আপনার কাছ থেকে। এখন বলুন আপনার সমস্যা। সমস্যা বললো যে আমার আলসার, এই এই সমস্যা। ওষুধ লিখে দিলেন ডাক্তার। এখন ওষুধ তো লিখে দিলেন, অসুবিধা নাই। বলছে ওষুধ খাওয়ার একটা বিশেষ নিয়ম আছে। এই ওষুধ খাওয়ার বিশেষ নিয়ম হচ্ছে কি,
ওষুধ খাওয়ার সময় আপনি বানরের কথা চিন্তা করতে পারবেন না। নিয়মটা কি, ওষুধ খাওয়ার সময় বানরের কথা আপনি চিন্তা করতে পারবেন না। সাবধান, যদি বানরের কথা আপনার মনে পড়ে যায় তাহলে আপনি ওষুধ খেতে পারবেন না। ওষুধ খেলে পরে আপনার এই অসুস্থতা আরো বাড়বে। এই রোগী আর চিন্তা বুঝতে পারতেছেন না এই ওষুধের সাথে আমার রোগের সাথে বানরের সম্পর্কটা কি। কিন্তু যেহেতু ডাক্তার এতবার করে 10 মিনিট সম্বন্ধে এটা এটা সাবধান করছে, বানরের কথা সাবধান চিন্তা করবেন না, বানর কথা যাতে মনে না আসে, বানরের কথা চিন্তা করলে ওষুধ খাবেন না। এখন রাত্রে ওষুধ কিনে নিয়ে গেল, রাত্রে থেকে খাওয়ার কথা শুরু, মানে শুরু করবেন খাওয়া, কিন্তু ওষুধ হাতে নিতেই মনে পড়ে গেছে বানরের কথা। রেখে দিয়েছে ওষুধ যে না কালকে সকালে খাবো। সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে খাবারের পর ওষুধ খেতে গেছেন, ওষুধ খাওয়ার আগে চিন্তা পড়ে গেছে বানরের, আর খায়নি। দুপুরেও সেম, রাত্রেও সেম, যখনই ওষুধ হাতে নেয় সাথে সাথে বানরের কথা চিন্তা আসে। 3 দিন চলে গেছিল, যুগী আর ওষুধও খেতে পারছেন না, আর অসুস্থতাটাও কমছেন, অনেক কষ্ট পাচ্ছে। চতুর্থ দিনের দিন ডাক্তারের কাছে এসে বলছেন আপনি এই ওষুধ চেঞ্জ করেন, এই ওষুধ আর আমি খেতে পারতেছি না। কেন, কি হলো? বলছে আমি তো বানরের কথা তো মনে পড়ে যাচ্ছে, বানরের কথা মনে পড়ে যাচ্ছে, এই জন্য ওষুধও খেতে পারে না। আমি ওষুধ নিছি ঠিকই কিন্তু খেতে পারে না, একদিন এক বেলাও খেতে পারছি না। তখন ভক্ত বলছে দেখুন, আপনি যে আমাকে বলতেছেন নিরাকারের রূপের প্রতি আমি ধ্যান করব, আমাদের মন তো কোনো সময় শূন্য চিন্তা করতেই পারে না, সে তো কোনো না কোনো রূপের চিন্তা করে। আপনি যোগী হয়ে এত দীর্ঘদিন যোগ অনুশীলন করে আপনি আপনার মনকে বানরের চিন্তা থেকে মুক্ত করতে পারছেন না, আর অন্য জড় বিষয় থেকে কিভাবে মুক্ত সম্ভব, আর নির্বিশেষ রূপের প্রতিও বা কিভাবে আপনি রূপ আপনার মনকে নিবদ্ধ করবেন। তখন ভক্ত তিনি ভক্তি যোগের কথা সেই যোগীকে বলা শুরু। তো বিষয় হচ্ছে এটা, ইন্দ্রিয়কে নিযুক্ত করা যায় না। ইন্দ্রিয়কে যদি আপনি নিযুক্ত করতে না পারেন তাহলে ইন্দ্রিয়ের সংযত কিভাবে করবেন, ইন্দ্রিয়ের কলুষতা থেকে কিভাবে মুক্ত হবেন? এই জন্য নিরাকার রূপ এর উপাসনাটা যত উপযুক্ত নয়। প্রভু পরের অংশ, 3 নম্বর পয়েন্ট, গোপমিত্র প্রভু। উপনিষদ আদি বৈদিক শাস্ত্রের মাধ্যমে অবশ্যই ব্রহ্ম উপলব্ধি করতে হবে, কিন্তু ভালোভাবে তার সংস্কৃত জন্য, ভাষা শিখতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে অতীন্দ্রিয় অনুভূতিকে উপলব্ধি করতে হবে, যা অতীন্দ্রিয় তাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা কতটা সম্ভব। কতটা সময় অতীন্দ্রিয় অনুভূতিকে উপলব্ধি করতে হবে। এখন ইন্দ্রিয় দিয়ে অনুভব কিভাবে করবেন? এটা তো নাই কিছু ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন। রূপ একটা থাকলে মন দিয়ে আপনি চিন্তা করতে পারতেন, রস মানে এটা যদি স্বাদ থাকতো জিহ্বা দিয়ে আপনি স্বাদটা নিতে পারতেন। এখন কিছুই নাই, তো কিভাবে সম্ভব? আর বেদ শাস্ত্রের মাধ্যমে ওনার ব্রহ্ম উপলব্ধি করতে হবে, তাহলে তো অনেক ভালো সংস্কৃত জানতে হবে, নাহলে তো আমি বেদের প্রকৃত অর্থ বুঝতে পারবো না, পরে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে থাকবো। আর ভক্তদের দিকে, ভগবত সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। প্রথমে হচ্ছে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন, দ্বিতীয় হচ্ছে সদ্গুরুর নির্দেশ পালন, ত্রিবিগ্রহকে প্রণাম, ভগবানের লীলা মহিমার কথা শ্রবণ এবং ভগবানের নিবেদিত প্রসাদ আস্বাদন করার মাধ্যমে অনায়াসে ভগবত উপলব্ধি করা যায়। গুরু মহারাজের একটা কোটেশন আছে খুব সুন্দর। গুরু মহারাজ বলছেন যে আচ্ছা বলুন তো, এমন এই জগতে কি এত উদার আছে যিনি বলবে আপনাকে যে আপনি গান গান আর আমি আপনাকে প্লেনের টিকিট দিয়ে দিব? এরকম কোন দেশ, এরকম কোন এয়ার কোম্পানি আছে যে আপনি একটা গান গাইবেন আর এই গান গাওয়ার বিনিময়ে আপনাকে প্লেনে চড়ার সুযোগ দিবে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগ দিয়ে দিবে, ভিসা পাসপোর্ট দিয়ে দিবে? এরকম উদার কেউ কি আছে এই জগতে? কেউ নাই। কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই উদার, তিনি একটা গান শিখেছেন খালি আমাদের। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে হরে, জাস্ট এই গান গাইবেন, আর এর বিনিময়ে আপনার জন্য পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সব রেডি। এত উদার আর কে আছে? এই জন্য বলা হচ্ছে নমো মহাবদান্যায়। তো ভগবত ভক্তি দ্যাট ইজি, এটা এত সহজ। আপনার হরিনাম করবেন, গুরুর আদেশ, আপনি যা জীবন যাপন, আপনার কোনো কিছু ছাড়তে হচ্ছে না ভক্তি যোগে। আপনার ভক্ত হওয়ার আগে যা কিছু করতেন, ভক্ত হওয়ার পরেও সেম কিছুই, সব সেম, সবকিছু সেমই থাকে। জাস্ট পার্থক্যটা হচ্ছে মনোভাব এবং উদ্দেশ্যের পার্থক্য। আগে আমরা নিজের জন্য করতাম, এখন কৃষ্ণের জন্য করি। কৃষ্ণকে নিবেদন করে সবকিছু খাই, আগেও খেতাম, এখনো খাই, এখন আরো বেশি ভালো খাই। আগে সব বাসি পচা জিনিস খেতাম, এখন সব টাটকা টাটকা খাই। হ্যাঁ, ভগবানকে দিয়ে খাই, পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে এইদিকে। তো এত সহজ এই ভক্তি যোগ। এবং ভগবানের সেবা করি, ভগবানের কথা শুনি, ভগবানের কথা বলি, কত কঠিন কি আছে। এরপরে প্রভু, চতুর্থ পয়েন্ট। দীর্ঘ অনুশীলন করার পর ভক্তিপদ গ্রহণ করা কঠিন হয়, যেহেতু পূর্ব ধারণা ত্যাগ করা কঠিন হয়। আর ভক্তি যোগ সবিশেষ বা স্বাভাবিক পন্থা। সম্পূর্ণ স্বাভাবিক পন্থা। দেখেন, ভক্তি জীবনটা সম্পূর্ণ স্বাভাবিক, এটা জাস্ট একটা লাইফস্টাইল, আর কিছু না। আপনার কোনো কিছু অ্যাড মানে কোনো কঠিন কোনো কিছু করতে হচ্ছে না এই জন্য। পরবর্তীতে প্রভু, পঞ্চম পয়েন্ট। ক্লেশ ক্লেশকর। ভগবানের সাথে কোনো সম্পর্ক থাকে না। থাকে না। আর শ্রী- শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় জাগতিক ক্লেশ কমতে থাকে। পরবর্তী। নিজের প্রচেষ্টা বা সাধনার উপর নির্ভর করতে হয়। আর শ্রীকৃষ্ণই ভক্তকে মায়ামুক্ত করেন, কারণ তিনি স্বয়ং এই পন্থার অনুমোদন কর্তা। ভক্তের প্রতি পিতৃসুলভ স্নেহ ভালোবাসা থাকায় অহৈতুকী কৃপার দ্বারা মায়ার কবল থেকে মুক্ত করেন। তো এই হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম উপাসনা আর ভগবত উপাসনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। নিরাকারবাদীরা কিন্তু ওই ব্রহ্মের থেকে কোনো আশীর্বাদ কৃপা কিছু পায়টায় না, যতটুক করবে ততটুকুই। তো নিজের সাধনার উপর নির্ভর করতে হয়। কিন্তু ভক্তি যোগটা, এখানে দুইটা জিনিসই আছে, নিজেরও সাধনা আছে, আবার একই সাথে ভগবানের কৃপাও আছে। যখন ভগবান দেখেন যে কোনো ভক্ত ঐকান্তিকতার সহিত চেষ্টা করছে, তখন ভগবান তার কৃপারূপ হস্ত বর্ধিত করে সেই ভক্তকে উত্তোলন করে। এটাই দামোদর লীলা শিক্ষা। দামোদর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এইটাই শিক্ষা দিয়েছেন। ওই যে 2 আঙ্গুল শর্ট, মনে আছে? 2 আঙ্গুল শর্ট মানে কি? 2 আঙ্গুল শর্ট মানে দুইটা জিনিস। হ্যাঁ, এটাকে দুইটা ন্যায় বলা হয়, একটা হচ্ছে মর্কট ন্যায়, আর একটা হচ্ছে মার্জার ন্যায়। মর্কট ন্যায় এবং মার্জার ন্যায় মানে কি? মর্কট মানে হচ্ছে বানর, আর মার্জার মানে হচ্ছে বিড়াল। বিড়ালকে মার্জার বলে, মার্জার। তো মার্জার ন্যায় কি? অর্থাৎ এই বিড়াল তার বিড়াল ছানাকে, বিড়াল বাচ্চাকে কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় বা কিভাবে যত্ন নেয়, আর বানর কিভাবে তার বাচ্চাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে বা যত্ন নেয়। এই দুইটা শিক্ষা এখানে আছে। কিভাবে বিড়ালের বাচ্চাকে, যখন মা বিড়াল এক স্থান থেকে আরেকটা স্থানে অপসারণের জন্য চেষ্টা করে, তখন বিড়ালের বাচ্চার কিচ্ছু করতে হয় না। বাচ্চা চুপচাপ থাকে, যা কিছু করে সব কে করে? মা করে। মা বিড়াল মুখ দিয়ে ধরে এটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। বাচ্চা বিড়ালের কোনো কিছু নাই, সে চুপ থাকে। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণরূপে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে। মানে কৃষ্ণ যা কিছু করে তাই। কিন্তু শুধুমাত্র কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে বসে থাকা চুপচাপ, এটাও সম্পূর্ণ সঠিক বা পূর্ণ সিদ্ধান্ত না। এর সাথে আছে মর্কট নেয়। মর্কট মানে হচ্ছে কি? বানর। বানর যখন এক ডাল থেকে আরেক ডালে ঝাম্প জাম্প করে, লাফ দেয় বা হাঁটা চলা করে, মা বানর কিন্তু বাচ্চা বানরকে কোলে করে করে ঘুরে না। এটা বানরের বাচ্চার দায়িত্ব মাকে জড়িয়ে ধরে থাকা।
মা বানর ধরে না, মা বানর লাফ দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, বাচ্চাটা মাকে ধরে রাখে। তো সেটা হচ্ছে নিজের সাধনার উপরে নির্ভর করা, নিজের চেষ্টার উপর নির্ভর করা। আর ভক্তিযোগ মানে শুধুমাত্র মর্কট নেয় না, শুধুমাত্র মার্জার নেয় না। ভক্তিযোগ মানে হচ্ছে কম্বিনেশন অফ বোথ প্রসেস। অর্থাৎ আমরা চেষ্টাও করব, আবার একই সাথে সাথে কৃষ্ণের কৃপার উপরও নির্ভর করে থাকবো। অর্থাৎ কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে আমরা চেষ্টা করব। আমরা জানি আমার চেষ্টাটাই সবকিছু না, আবার আমরা এটাও জানি যে কৃষ্ণ আমাকে চেষ্টা না করলে কৃপাও করবেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করা, এটা হচ্ছে ভক্তিযোগ। আর ভগবান ভক্তদেরকে এই জন্য কৃপা করেন, কেননা কারণ ভগবান নিজেই এই পন্থা অনুমোদন করেছে। ভগবান নিজেই বলছেন যে ভক্তিযোগ শ্রেষ্ঠ, এই জন্য যারা ভক্তিতে যুক্ত হয় তাদেরকে তিনি একটু বেশি বিশেষ দৃষ্টিতে দেখেন। আশা করি বুঝতে পারছেন দুই বইয়ের মধ্যে পার্থক্য। এখন বড় দয়া নিতাই প্রভু, আজকে একাদশীর দিন, তো এই জন্য আমি আপনাদের কাউকে বেশি কষ্ট দিব না। এখন গোপমিত্র প্রভু বললেন, এখন বড় দয়া প্রভু আপনি পরের অংশটা, যে ব্রহ্ম উপলব্ধি বনাম ভগবত উপলব্ধি, উপলব্ধির দৃষ্টিভঙ্গি থেকে যে পার্থক্য সেটা আপনি একটু কৃপা করে বলুন। 1 নাম্বার থেকে শুরু। এক নম্বর হচ্ছে নির্গুণ। ব্রহ্ম হচ্ছে নির্গুণ এক মিনিট, মানে গুণহীন। এক আর এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, স্পিকার চালু করেন, হ্যাঁ। ব্রহ্ম হচ্ছে নির্গুণ বা গুণহীন, আর ভগবান হচ্ছেন সগুণ, যার মধ্যে রূপ, গুণ, লীলা ইত্যাদি সবই থাকে। অর্থাৎ ব্রহ্মের মধ্যে রূপও নাই, তার গুণও নাই, তার কোনো লীলা নাই, তার কোনো পার্শ্বদ নাই। সবটা করবো। হ্যাঁ, পরবর্তী সেকেন্ডটা প্রভু। দ্বিতীয় হচ্ছে অচিন্ত, ভগবান। আর এখানে হচ্ছে অচিন্ত শক্তি সম্পন্ন। হ্যাঁ, পরেরটা। পরটা হচ্ছে সর্বব্যাপ্ত ব্রহ্ম, আর ভগবান হচ্ছেন শক্তি ও পরমাত্মার মাধ্যমে সর্বব্যাপ্ত। হ্যাঁ, ব্রহ্ম সর্বব্যাপ্ত, ভগবানও সর্বব্যাপ্ত, কিন্তু ব্রহ্ম সর্বব্যাপ্ত কিভাবে? নিরাকার ভাবে সর্বব্যাপ্ত। ভগবান সর্বব্যাপ্ত কিভাবে? তার শক্তির মাধ্যমে এবং পরমাত্মার মাধ্যমে। অন্ডান্তরস্তম পরমাণু চয়ায়তন্ত, ব্রহ্মসংহিতার ওই শ্লোকের মধ্যে যে ভগবান পরমাত্মার রূপে প্রত্যেকটা জড় এবং চেতন, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে পর্যন্ত ভগবান অবস্থান করেন। তো এই যে পরমাণুর মধ্যে যে এত বিশেষ বিশাল শক্তিরাজি সঞ্চিত থাকে, সেটা কার শক্তি আসলে? সেটা ভগবানের শক্তি। কারণ ব্রহ্ম সংহিতা বলছে, হ্যাঁ, আমিও প্রত্যেকটা অণু এবং পরমাণুর মধ্যে ভগবান অবস্থান করেন। অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো এই যে অণু পরমাণু যে কনসেপ্টটা, এটা বৈদিক শাস্ত্রে বহু পূর্বে থেকে আছে। ব্রহ্ম সংহিতাতে এই শ্লোকে আছে, শ্লোকে বলা আছে পরমাণু চয়ান্তরস্তম, পরমাণুর মধ্যেও পর্যন্ত ভগবান অবস্থান করেন। এই জন্য ভগবানের অবস্থানের কারণে অণু পরমাণুর মধ্যে এত এত বিশাল শক্তি। তো শক্তি এবং পরমাত্মার মাধ্যমে ভগবান সর্বব্যাপ্ত। পরে প্রভু, পরের পয়েন্ট। পরে পরে দুটি সমান আছে, অব্যয় মানে কুটস্থ, ধ্রুব এবং অচল, নির্বিশেষ ব্রহ্মে। আর পরমেশ্বর ভগবানের মধ্যেও সেম, অব্যয়, কুটস্থ, ধ্রুব এবং অচল। পরবর্তীতে পরবর্তী আছে নিষ্ক্রিয় হওয়ার কোনো ঐশ্বর্য অনুভব করা যায় না, এটা নির্বিশেষ ব্রহ্মের মধ্যে। আর ভগবান হচ্ছেন সর ঐশ্বর্য পূর্ণ। পরে নেক্সট। নেক্সট, নির্বিশেষ ব্রহ্মের হচ্ছে চরমে পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে না পারার একটা রিস্ক বা ঝুঁকি থাকে। আর পরমেশ্বর ভগবানের সিদ্ধি বা সাফল্য নিশ্চিত, এবং হারানোর কোনো ভয় নেই। সেটা একটা নিশ্চিত, এটা এটা আর আরেকটা, এটা হচ্ছে অনিশ্চিত পন্থা। পরে শেষটা প্রভু। চেষ্টা যে নির্বিশেষ ব্রহ্মের হচ্ছে পরম তত্ত্বের নিত্য যাকে সৎ ও জ্ঞান চিত অংশকে উপলব্ধি করা যেতেও পারে, কিন্তু জীবের নিত্য স্বভাব আনন্দ, যাকে হ্লাদিনী শক্তি, এটা লাভ করা যায় না। এই কারণে তা আংশিক উপলব্ধি। আর পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে পরম তত্ত্বের সৎ, চিত ও আনন্দ, তিন অংশকে পূর্ণরূপে উপলব্ধি করা যায়, এবং সেই সাথে ব্রহ্ম ও পরমাত্মাকেও যথাযথভাবে উপলব্ধি করা যায়। এজন্য ভগবত উপলব্ধিটা হচ্ছে পরিপূর্ণ, আংশিক নয়।
তো এই হলো পার্থক্য, বুঝতে পারছেন আশা করি 3, 4, 5-এ যেটা বলা হচ্ছে। এখন নির্বিশেষ ব্রহ্ম কি জিনিস আপনারা জানেন ভালো করে। এখন 6 থেকে 6, 7, 6, 7-এ ভগবান বলছেন যে ভগবানকে উপলব্ধি করতে হলে নির্বিশেষ ব্রহ্ম রূপ এই নিরাকার উপাসনা ছেড়ে ভগবত উপাসনা বা ভক্তি যোগে আসার দরকার, ভক্তি যোগ অনুশীলন করা দরকার। সেটা 6 এবং 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येन योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मया वेशितचेतसाम्। তো 6 এবং 7-এ বলা হচ্ছে যে যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু সময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করব। তো ভক্তরা যারা আমার এভাবে উপাসনায় যুক্ত তাদেরকে আমি মৃত্যুর সময় অচিরেই উদ্ধার করে থাকি। এবং এই শ্লোকে যে 3টা বিষয়ের কথা এখানে বলা হচ্ছে না, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সম্ন্যাস, সর্বাণি কর্মাণি ময়ি সম্ন্যাস্য। তারপরে হচ্ছে মত পরা, তারপরে হচ্ছে অনন্যেন এব যোগেন। এই যে 3টে জিনিস, এই তিন এর সাথে এগুলো হচ্ছে একাদশ অধ্যায়ে 55তম শ্লোকে ভগবান অনন্য ভক্তের লক্ষণ উল্লেখ করতে গিয়ে 3টা বৈশিষ্ট্য বলছেন। আগের অধ্যায়ে, একাদশ অধ্যায়ে 55 নম্বর শ্লোকে মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত, মনে আছে? ওই যে মত কর্মকৃত মত পরম এবং মত ভক্ত, এই 3টা বৈশিষ্ট্যেরই এখানে এই 6 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন কিভাবে। প্রথম ওই শ্লোকে বলা হচ্ছে ওখানে মত কর্মকৃত মানে আমার জন্য কর্ম করবে, আর এখানে কি বলছে, ইয়ে তো সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস, অর্থাৎ যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে। তাহলে এর সাথে মত কর্মকৃতের সাথে মিল আছে। দ্বিতীয়ত বলছে এখানে মত পরা এই শ্লোকে, আর ওখানে কি বলা হচ্ছে, ওই শ্লোকে বলা হচ্ছে মত পরম। তো মত পরম এবং মত পরা মিল আছে, অর্থাৎ আমার প্রতি তাদের মন। ওই শ্লোকে বলা হচ্ছে মত ভক্ত, আর এই শ্লোকে বলা হচ্ছে অনন্যেন এব যোগেন, মানে অনন্য যোগের দ্বারা, অবিচলিত যোগের দ্বারা। অবিচলিত যোগ কি? শুধু ভক্তি যোগকে ইঙ্গিত করে সেটা, অর্থাৎ ভক্ত, এই মত ভক্ত। তো এইভাবে ওই পূর্বের শ্লোকের 3টা বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে। তো সেই রূপ ভক্তদেরকে ভগবান কি করেন, তেষাম এইরূপ ভক্তদের বিনিময় আমি কিভাবে তাদের সাথে ভাবের বিনিময় করি, তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, আমি তাদের মৃত্যুরূপ সংসার, এই মৃত্যু সংসার থেকে তাদেরকে আমি উদ্ধার করি এবং আমার কাছে আমার ধামে তাদেরকে আমি নিয়ে আসি। এবং ভবামি নাচিরাত পার্থ মই আবেশিত চেতসা, যাদের চিত্ত চেতনা ভগবত ভাবনায় আবিষ্টতা লাভ করছেন, লাভ করেছে, তাদের ভগবান এইভাবে প্রতিদান দিয়ে থাকে। এভাবে ভগবান তাদের প্রতিদান দিয়ে থাকেন। প্রপাত তারপর যে একটা শ্লোক উদ্ধৃতি করছেন এখানে, বরাহ পুরাণে বলা হচ্ছে, বরাহ পুরাণ থেকে প্রপাত শ্লোক উদ্ধৃতি দিচ্ছেন, নয়ামি পরমম স্থানম अर्चिरादि गतिं विना गौरस्कन्दमारोप्य यथेच्छम् अनिवारिता।
অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না, পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। গরুর স্কন্ধম আরোপ্য যথেচ্ছাম অনিবারিত। শিশুকে যেমন মা বাবা সর্বতভাবে লালন পালন করেন যাতে সে নিরাপদ থাকে, ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাওয়ার জন্য কোন রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করেন। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে মাছ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যতই দক্ষ সাঁতার পারুক না কেন নিজেকে রক্ষা করতে পারবে না, কিন্তু কেউ যদি এসে তাকে সে সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে রক্ষা পাবে। তো ভগবান এই ভক্তদেরকে, যারা সবসময় ভগবত আবিষ্টতায় মগ্ন থাকেন, তাদেরকে ভগবান এই সংসার সাগর থেকে উদ্ধার করে নিয়ে যান, টেনে তুলেন এইভাবে। এটা হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের ভক্তদের প্রতি ভগবানের কৃপা। এখন প্রশ্ন, ভক্তিযোগ এত শ্রেষ্ঠ, ভগবান ভক্তদেরকে এত ভালোবাসেন, কিভাবে ভক্তিযোগ অনুশীলন করব সেটার ধারাবাহিকতা বর্ণনা করুন। এখন 8 থেকে 12 নম্বর শ্লোকে ভক্তির ক্রমোন্নতির পর্যায় বা কিভাবে ভক্তিযোগ অনুশীলন আমরা ধীরে ধীরে অগ্রসর লাভ করব সেটা বর্ণনা করা হচ্ছে 8 থেকে 12 নম্বর শ্লোকে। প্রথমেই ভগবান যেটা সর্বোচ্চ, যেটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আছে সেটার কথা বলছে। এরপরে বলছেন অর্জুন, যদি এটা না পারো তাহলে নিচেরটা নাও, এটাও যদি না পারো তাহলে আরেকটু নিচে যাও, যদি না পারো আরেকটু নিচে যাও, আরেকটু নিচে যাও। এভাবে ভগবান ধারা মানে স্তর বলছেন, একটার পর একটা, একটার পর একটা। যে কোনো মাধ্যমে তুমি থাকো না কেন তুমি যুক্ত হও। শ্লোক নাম্বার 8। তো এই 8, 9, 10, 11, 12 নম্বর পর্যন্ত যে শ্লোক, এই শ্লোকে এই ক্রমটা ভগবান ব্যাখ্যা করবেন। এখন আমরা জাস্ট চারটা আগে কেন দেখাচ্ছি, যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ভক্তির ক্রমোন্নতি 8 নম্বর শ্লোকে বলা হবে, শ্রীকৃষ্ণকে আমার চিন্তায় অর্জুন মনকে সমাহিত করো, মনকে নিযুক্ত করো। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর বা প্রত্যক্ষ ভক্তি যোগ অনুশীলন। এখন অর্জুন বলতেছে, মন রে তো আমি যুক্ত করতে পারতাম না, মন অনেক চঞ্চল। তো বলছে মন যদি চঞ্চল হয়, স্থির না হয়, তাহলে অভ্যাস করো, সেটা হচ্ছে বিধি বৈধি ভক্তি। মানে ভক্তির আহ, বিভিন্ন বিধান সমূহ পালন করো, শ্রীকৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি করো। বলছে সেটাও আমার দ্বারা সম্ভব না। তো বলছে ঠিক আছে, তাহলে আমার জন্য কর্ম করো, অর্থাৎ কর্মযোগ, নিষ্কাম কর্ম অনুষ্ঠান করো। ভক্তি স্তরে উন্নীত হওয়ার জন্য নিষ্কাম কর্ম অনুষ্ঠান করো। বলছে সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে বলছে তাহলে বৈরাগ্য, জ্ঞান অনুশীলন এবং ধ্যান ইত্যাদি ইত্যাদি পন্থা অনুশীলন করো। মানে যাই কিছু করো না কেন, ভগবান কাউকে ছাড়তেছে না, যা কিছুই করো না কেন তুমি ধীরে 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 অগ্রসরতা লাভ করবে। এই জন্য যুক্ত থাকো আমার ভক্তি যোগে। তো এইটা হচ্ছে 11 নম্বর শ্লোক, হচ্ছে সর্বনিম্ন স্তর বা পরোক্ষ স্তরের ভক্তি এটা, আর উপরেরটা হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। তো এখন এই শ্লোকগুলো দ্বারা আমরা এটাই বুঝতে পারবো, দেখবো এখন। শ্লোক নাম্বার 8 ভগবান বলছেন প্রথমে একবারে যেটা হাইয়েস্ট সেটা বলছে, ময়্যেব মন আদৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবাসিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই কোনো সন্দেহ নেই। প্রথমে ভগবান বলছেন এটা হচ্ছে সর্বোচ্চ এবং সবচেয়ে কঠিন এই স্তর লাভ করা।
কারণ ভগবানে মন সমাহিত করা এবং ভগবানের বুদ্ধি অর্পণ করা সহজ কথা না, কঠিনতা আছে। কারণ যখনই আমরা কৃষ্ণ স্মরণ করতে যাই, জড়জাগতিক বাধা চলে আসে সামনে, বিভিন্ন চিন্তা চলে আসে সামনে। বুদ্ধি দিয়ে কৃষ্ণের কথা চিন্তা করতে গেলে বুদ্ধি ভগবানকে অর্পণ করা যায় না। অনেক চিন্তা ধারণা মনের মধ্যে, বুদ্ধির মধ্যে চলে। তো এটা হচ্ছে এই যে মানসিক মনে, মন দিয়ে ভগবানের সেবা, যে মানস সেবা, এটা রাগানুগা সাধন ভক্তিতে এটা একমাত্র সম্ভব। বৈদিক ভক্তরা মানসিক সেবা জোর দিবে না, তারা প্রত্যক্ষ বা ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের যে সরাসরি বা ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা, সেটাতে তারা যোগ, মানে আমরা জোর দিব আমরা। তো 8 নম্বর শ্লোক আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই 8 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, যেহেতু আমার প্রতি ভক্তি যোগ মধ্যে শ্রেষ্ঠা, সেজন্য তুমি ভক্তি যোগ অবলম্বন করো, নির্বিশেষ ব্রহ্মে নয়, আমাতে অর্থাৎ শ্যাম সুন্দর পীতাম্বর বনমালী আমাতে মন স্থির করো, আমার স্মরণ করো, আমাতেই বিবেক বুদ্ধি অভিনিবিষ্ট করো, আমার মনন করো। সেই মনন ও ধ্যান প্রতিপাদক শাস্ত্রবাক্যের অনুশীলন, এর ফলে এই জীবনের পর আমার সমীপেই অবস্থান করবে, এতে কোনো সংশয় নেই। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোককে ব্যাখ্যা করলেন। তো শ্রীকৃষ্ণ কি জন্য এখানে প্রথমে মন এবং তারপর বুদ্ধির কথা বলছেন? যদিও বুদ্ধি মনের চেয়েও সূক্ষ্ম, কিন্তু মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। এই জন্য মন যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে চলে আসবে। আর মন যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে শাস্ত্র জ্ঞান থাকলেও যে কারো পতন হতে পারে। যেমন অজামিল, জ্ঞান ছিল কিন্তু বুদ্ধি শক্তিশালী ছিল না, এজন্য তার এক সাময়িক অধপতন হয়, মন বিচলিত হয়ে পড়ে। তো এই জন্য ভগবান প্রথমে বলছে, তুমি আমার মনকে আগে আমাতে নিযুক্ত করো, এরপরে বুদ্ধি আসবে। মনকে কেন নিযুক্ত করো? কারণ মন ইন্দ্রিয়কে রাজা। মন যদি আমার প্রতি নিযুক্ত হয়ে যায়, তাহলে ইন্দ্রিয়গুলো আমার জন্যই কর্ম করবে, আর অধপতন হবে না। আর দ্বিতীয় কারণ, মনকে নিযুক্ত করা বুদ্ধির চেয়ে আরো কঠিন। যেমন আমরা বুদ্ধি দিয়ে সবাই জানি হরিনাম হচ্ছে একমাত্র উপায় এই কলিযুগে উদ্ধার হওয়ার, কিন্তু মন বসানো সেই হরিনামের মধ্যে কঠিন। তো এই জন্য ভগবান প্রথমে মনের কথা বলছে, মনকে যুক্ত করো। আর যারা এই পন্থায় মন ও বুদ্ধি সমর্পণে অসমর্থ, তাদের জন্য সহজ উপায় কি? 9 নম্বর শ্লোক, অথ চিত্তম সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি স্থির ভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও যদি, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, সরাসরি আমার স্মরণে অসমর্থ হলেও আমাকে প্রাপ্তির আরো উপায় আছে, তা বলতেছে। কি উপায়? হে ধনঞ্জয়, ধনঞ্জয় মানে কি জানেন? যিনি অনেক ধন সম্পদ জড়ো করছেন, এই জন্য ধনঞ্জয়, রাষ্ট্রীয় যজ্ঞের জন্য। হ্যাঁ, কিন্তু এখন ভগবান এই শ্লোকে বলছেন অর্জুনকে ধনঞ্জয় নাম। এর কারণ কি? এর কারণ কি ওই ধন সম্পদ জড়ো করছেন এই জন্য ধনঞ্জয়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যদি, হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির ভাবে সমাধিস্থ করতে না পারো, তাহলে অভ্যাস যোগ দ্বারা, অর্থাৎ অন্য অন্য স্থানে মন ধাবিত হলেও বারবার মনকে ওই সমস্ত স্থান থেকে ফিরিয়ে নিয়ে আমার রূপেতেই নিবিষ্ট করবে, এটাই হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস যোগ কি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, মন অনেক দিকে যাবে, যেখানে যেখানে মন যায় সেখান থেকে তুমি মনকে ফিরিয়ে আনো বারবার, অভ্যাস, বারবার ফিরিয়ে আনো এবং আমার রূপের প্রতি নিবিষ্ট করো, সেটা হচ্ছে অভ্যাস যোগ। তার দ্বারা এই জড় জগতের অতি কুৎসিত রূপ, রস আদি বিষয়ে মন রূপ নদী ধাবিত হলে, সেই মন রূপ নদীকে সেই সমস্ত দিক থেকে দূরে সরিয়ে আন, দূরে এনে আমার রূপের প্রতি
নিযুক্ত করো। এ ধনঞ্জয়, বহু শত্রুকে জয় করে তুমি যেমন ধন সংগ্রহে পারদর্শী, তেমনি মনকে জয় করে ধ্যান রূপ ধন সংগ্রহে তুমি সমর্থ হবে। এই জন্য তোমার নাম হচ্ছে ধনঞ্জয়। অর্জুন অনেক শত্রুদেরকে পরাজিত করে অনেক ধন সম্পত্তি জড়ো করছে। এখন ভগবান এখানে অর্জুনকে ধনঞ্জয় বলছেন এই শ্লোকে, কারণ তুমি এখন তোমার মনকে জয় করে ধ্যান রূপ ধন লাভ করতে পারবে। ধ্যান রূপ ধন, এটা একটা ধন। মন যখন কৃষ্ণ চেতনা নিবিষ্ট হয়, এটা একটা ধন জীবের। আর অন্য কোনো কিছু ধন নাই তো, এটা একটা সম্পত্তি। হ্যাঁ, যে চেতনার যে পাঁচটা দশা আছে না, শ্রবণ দশা, স্মরণ দশা, আপন দশা, বরণ দশা, সম্পত্তি দশা, ইত্যাদি দশা আছে না। তো স্মরণ করাটা হচ্ছে, এটা একটা সম্পত্তি, এটা একটা ধন জীবের। তো প্রভুপাদ বলছেন যে ভক্তি যোগের দুইটা মার্গ আছে, একটা হচ্ছে রাগ মার্গ, আর একটা হচ্ছে বিধি মার্গ। বিধি মার্গ মানে হচ্ছে বৈদিক ভক্তি। বৈদিক ভক্তি মানে শাস্ত্রের নির্দেশ অনুসারে যে ভক্তি, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ এখন আমাদের যে স্তর সেটা, মন বহু দিকে যায়, মনকে আমরা বারবার নিয়ে আসি, এইদিকে যাই নিয়ে আসি, চেষ্টা করি, অনেক সময় নিয়ে আসতে আমরা ব্যর্থ হই। এই জন্য এটা হচ্ছে অভ্যাস। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে আচার্য বলছেন যে যখন একজন ভক্ত বৈদিক সাধনা ভক্তিতে, মানে সাধনা ভক্তিতে ভজন ক্রিয়া, ভক্তির যে স্তর, আদৌ শ্রদ্ধা, তত সাধুর সঙ্গে এই যে স্তর, এর মধ্যে ভক্ত যখন আহ কি বলে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া যখন একজন ভক্ত করে, ভজনে যুক্ত থাকে, তখন আহ অনর্থ নিবৃত্তি হয়। কিন্তু অনর্থ নিবৃত্তি এত সহজে হয় না, কারণ আমরা কিছু বাধার সম্মুখীন হই যখন আমরা ভজনে যুক্ত হই। হ্যাঁ, এটা মাধুর্য কাদম্বিনী গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। কি কি অসুবিধার সম্মুখীন হই আমরা ভজন ক্রিয়াতে। ভজন ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে অনিষ্ঠিতা আর একটা হচ্ছে নিষ্ঠিতা। অনিষ্ঠিতা ভজনের মধ্যে, নিষ্ঠিতা ভজন মানে হচ্ছে ভজন কোনো কিছু দ্বারা বাধাগ্রস্ত হয় না, একবারে প্রতিদিন নিরবিচ্ছিন্ন ভাবে চলছে। নিষ্ঠিতা ভজন, ভজন ক্রিয়া হচ্ছে, এটাকে তুলনা করা হচ্ছে আহ তৈল ধারা বা মধু ধারার সাথে। আর অনুষ্ঠিতা ভজন হচ্ছে জলধারার সাথে তুলনা করছে। জলধারা এবং মধু বা তৈল ধারা বোঝেন আপনারা? কেন এই ধারা মানে কি? আপনি যখন বোতল থেকে জল ঢালবেন, জল কিন্তু একবারে মিহি ভাবে পড়ে না, ছড়ায় ছিটিয়ে যায়, এদিক এদিক যায়। এবং লাইন, যে যে লাইনে জল পড়ে, এটা একবারে মানে সম্পূর্ণ ভাবে পড়ে এরকম না, মানে এলোমেলো হয়ে পড়ে জল। কিন্তু আপনি যখন মধু ঢালবেন, মধু যখন ঢালা হয়, মধুর মধ্যে কোনো গ্যাপ থাকে না, সিরিয়ালে পড়তে থাকে এক ধারা। তো নিশ্চিতা ভোজন হচ্ছে মধু ধারা বা তৈল ধারা। বোতল থেকে তেল ঢালেন না মায়েরা কড়াইয়ের মধ্যে, জল ঢালার সময় আর তেল ঢালার সময় কি একরকম ফ্লো হয়? ভিন্ন হয়। তো এটা হচ্ছে নিষ্ঠিতা। নিষ্ঠিতা ভোজন মানে হচ্ছে তৈল ধারা, অনিষ্ঠিতা ভোজন হচ্ছে ওই জলধারা ন্যায়। এখন এই অনিষ্ঠিতা ভোজনের মধ্যে ছয়টা বাধার সম্মুখীন আমরা হই। কি কি সেটা? উৎসাহময়ী, ঘনতরলা, ব্যূঢ় বিকল্পা, বিষয় সঙ্গরা, নিয়মাক্ষম, তরঙ্গরঙ্গিনী। এই ছয়টা বাধা এসে আমাদের ভজন ক্রিয়াতে বাধা সৃষ্টি করে, আর আমরা অনর্থ নিবৃত্তি করতে পারি না। ও, কিভাবে হলো এটা? এখন ঠিক আছে? কিভাবে হয়ে গেছে কিছু? আচ্ছা,
তো সেই 6টা গ্রেডেশনটা কি? প্রথম হচ্ছে উৎসাহময়ী। উৎসাহময়ী মানে হচ্ছে আমরা যখন ভজনে যুক্ত হই, নতুন নতুন জব যখন করি বা নতুন নতুন ভক্ত জীবনে যখন আসি, আমরা খুব উৎসাহ থাকে। সেবা কার্যে উৎসাহ, শ্রবণে উৎসাহ, জপে উৎসাহ, প্রচারে উৎসাহ, সাডেন ইনথুজিয়াজম, এটা হচ্ছে উৎসাহময়ী। কিছুদিন পরে ঘনতরলা আসে। ঘনতরলা মানে মাঝে মাঝে ভক্তি খুব ঘন হয়, মাঝে মাঝে খুব তরল হয়ে যায়। সামটাইম ইনথুজিয়াস্টিক, সামটাইমস লেথার্জিক। সময় সময় খুব না, আমাকে খুব ভালো জব করতে হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার মাঝে কিছুদিন পরে আবার সব উৎসাহ নষ্ট হয়ে যায়, অলসতা চলে আসে। এটা হচ্ছে ঘনতরল, এটা হচ্ছে পরবর্তী প্রভাব। এরপরে বিউঢ় বিকল্পা। বিউঢ় বিকল্পা মানে হচ্ছে এখন সন্দেহ ঢুকে গেছে মনে। সন্দেহ চলে আসে যে এই যে জব করতেছি, এতদিন ধরে জব করতেছি, শাস্ত্রে যে বলছে নাম চিন্তা মণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, কই রস তো কিছু আসে না। আসলে কি ভক্তিযোগে কি আসলে আসেনি রস টস কিছু না, শুকনা সবকিছু। শাস্ত্রে শুধু শুধুই বলছে, সন্দেহ আসে। বিউঢ় বিকল্প। পরবর্তীতে কি হয়? বিষয় সংজ্ঞা। বিষয় সংজ্ঞা মানে টাগ অফ ওয়ার চলে। টাগ অফ ওয়ার চিনেন? আর্মিতে এই দুইজন সৈনিককে দুই দিকে মুখ ফিরিয়ে তাদের পিঠে রশি বেঁধে দেওয়া হয়। একজন এইদিকে টানে, একজন এইদিকে টানে, মাঝখানে রশির অবস্থা খারাপ। এটাকে বলে টাগ অফ ওয়ার। বিষয় সংগ্রাম মানে ভক্তরা আপনাকে উপদেশ দিবে, কৃষ্ণ কথা যখন শুনবেন তখন মন একদিকে যায় কৃষ্ণের দিকে। আর যখন কৃষ্ণ মানে ভক্ত সঙ্গ থেকে বাইরের সঙ্গে যাবেন, তখন সেই বিষয় আপনাকে এমন আরেক দিকে টানতেছে যে ভাই, এত এত আনন্দের উপভোগের এই জগৎ, তুমি সব উপভোগ থেকে নিজেকে দূরে সরে রাখছো, কি স্বাদ পাইতেছো এখানে, চলো আমরা একটু খেয়ে নিই হোটেলে বসে। তো এই যে মাঝামাঝি যে টানতেছে, মাঝখানে আপনার অবস্থা খারাপ। প্রহ্লাদ মহারাজ ওনার প্রার্থনায় বলতেছেন, হে ভগবান নৃসিংহদেব, আমাকে আপনি রক্ষা করেন, 6 সতীন আমাকে 6 দিকে টানতেছে। 6 সতীন। সতীন মানে আমার মন হচ্ছে পতি, আর এই যে আমার যে ষড় ইন্দ্রিয়, এগুলো হচ্ছে পত্নীর ন্যায়। এক এক পত্নী এক এক দিকে টানে। জামাই একজন, বউ 6 জন। তো 6 জন স্ত্রী 6 দিকে টানতেছে এক পতিকে। এখন পতির অবস্থা কি হবে? পা একদিকে, মাথা একদিকে, কেউ হাত ধরে টানতেছে, কেউ কাপড় ধরে টানতেছে, মাঝখানে পতির অবস্থা কি? ছিন্ন ভিন্ন দশা। বলছেন, হে প্রভু, এই জড় জগতে আমারও সেম দশা, আপনি যদি কৃপা না করেন আমি রক্ষা পেতে পারবো না। তো বিষয় সংজ্ঞা এটা। এর পরবর্তীতে কি? নিয়মাক্ষমা। এরপরে তখন কি হয়? আমরা আমাদের যে যে গুরুদেবের কাছে যে নিয়ম, বিধি নিয়ম পালন করার জন্য যে প্রতিজ্ঞা করছি, সেগুলো পালন করতে আমরা অক্ষম হয়ে যাই। নিয়মাক্ষমা। এরপরে তরঙ্গারঙ্গিনী। ঢেউ চলে আসে মনের মধ্যে। পুরনো সব স্বভাব, পুরনো সব স্মৃতি, পুরনো সব অভ্যাস আবার জাগ্রত হতে থাকে। আগে এক সময় একটা খারাপ দোষ আপনার ছিল, মনে করেন চুরি করা। ভক্তির জগতে যখন আপনি আসছেন, প্রথম 1-2 বছর এটা থাকতো না, এটা যাইব কি উৎসাহময়ী স্তর। তো ভক্তির প্রাবল্যে ওই বদগুণ হারিয়ে যাবে, নিচে পড়ে যাবে। কিছুদিন পরে যখন আপনি ভক্তি করতে করতে ওই যে মানে যখন আপনার ভজনাতে অনিষ্ঠিত হবে, নিষ্ঠা সহকারে করতে পারবেন না, তখনই তো এই যে দোষ আসবে। তখন দেখবেন 3-4 বছর পরে হঠাৎ আপনার সব পুরানা দোষ এখন আপনার মধ্যে আবার চলে আসবে। অনেক সময় আমরা ভক্তরা আশ্চর্য হয়ে যাই না, যে প্রভু, না আগে যেরকম ছিলাম ওই রকম হয়ে গেছি দেখি এখন, সব খারাপ অভ্যাস, খারাপ পথ গুণ সব চলে আসছে দেখি। এটা হচ্ছে এই কারণ। তরঙ্গ রঙ্গিনী। তরঙ্গ রঙ্গিনী অ্যাটাচমেন্ট টু ওয়েলথ, অ্যাডোরেশন, তারপরে হচ্ছে ডিস্টিংশন এন্ড সো অন, এভাবে হয়। তরঙ্গ রঙ্গিনী চলে আসে, পুরনো স্বভাব সব চলে আসে মনের মধ্যে। তো রক্ষা পাওয়া কঠিন,
তো এই জন্য অভ্যাস যোগ অনুশীলন করতে হবে। ভগবান বলছেন অভ্যাস যোগ অনুশীলন করো অর্জুন, মনকে বারবার ফিরিয়ে আনো, উৎসাহ চলে যাবে উৎসাহ বাড়াও, এইভাবে। এখন বলছে সেটাও যদি না পারো, বৈধি ভক্তি অভ্যাসে যদি অসমর্থ হও, তাহলে কর্তব্য কর্ম সাধন করো। 10 নম্বর শ্লোকে, অভ্যাস অপ্যাসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বান সিদ্ধিম অবাপ্স্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, অভ্যাস মানে কি, বৈধি সাধনা ভক্তি, অভ্যাস যোগ, সেটাও করতে অসমর্থ হও, তাহলে তুমি আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে। ভগবানের উদাহরণটা দেখলেন, মানে ভগবান কাউকে ছাড়তেছে না, এটা না করতে পারলে এটা করো, এটা না করতে পারলে এটা করো, কিছু করো লিস্ট আমাকে পাওয়ার জন্য, ধীরে ধীরে তুমি পাবে আমাকে, আমার জন্য কর্ম করেও তুমি আমাকে প্রাপ্ত হতে পারবে। মৎ কর্ম পরম। এরপরে বলা হচ্ছে যে ভগবানের জন্য কর্ম করতেও যদি অসমর্থ হও, তাহলে কর্মফল ত্যাগ করা কর্তব্য। তো 11 নম্বর, অথেতাদপ্যশক্তোসি কর্তুম মদ্যোগমাশ্রিতা সর্বকর্ম ফলত্যাগ ততা কুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। কর্ম করো, তোমার নিজের জন্য খালি কর্মফলটাকে ত্যাগ করার চেষ্টা করো, তাহলেই হবে। তো বুরিজন প্রভু, উনি ভগবত গীতার এই ওনার লেখনী আছে, গীতার উপরে ব্যাখ্যা আছে। তিনি বলছেন যে এই 10 নং শ্লোক পর্যন্ত যেটা, সেটা ভগবান বললেন, কিন্তু এই যে 11 নম্বর শ্লোকেতে উল্লেখিত পন্থার কোনো প্রাপ্তব্য ফল কৃষ্ণ উল্লেখ করেননি। মানে 10 নম্বর পর্যন্ত যে তুমি করলে পাবে আমাকে, এই পর্যন্ত বলছে তুমি সিদ্ধি লাভ করবে, কিন্তু 11 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে যে তুমি এই কর্মফল অর্পণ করো, এই কর্মফল ত্যাগ করো, ত্যাগ করলে কি পাবে, এই প্রাপ্তব্য ফলটা কিন্তু ভগবান এই 11 নম্বর শ্লোকে উল্লেখ করেননি। কেবল কর্মের ফল ত্যাগ সম্পূর্ণ পারমার্থিকতা নয়, সেই জন্য নিজে থেকে তা কোনো ফল উৎপন্ন করতে পারে না, এই স্তরটা এতটা পরিপূর্ণ না ভগবানের কৃপা লাভের জন্য। তো 11 নম্বরে কর্মফল ত্যাগ। এখন বলা হচ্ছে যদি এটাও করতে না পারো, তাহলে সর্বশেষ ও 11 নম্বর পর্যন্তই বৈরাগ্য অনুশীলন, জ্ঞান অনুশীলন অথবা ধ্যান অনুশীলন কিছু করো, এটা হচ্ছে সর্বশেষ পন্থা। সমস্ত কর্মফল আমাতে অর্পণ করো, সমস্ত কর্মফল ত্যাগ করো। তো এই 8 থেকে 12 নম্বর শ্লোকে যে সমস্ত পন্থা সমূহের তারতম্য বা নির্ধারক বা শ্রেষ্ঠত্ব, সেটা বর্ণনা করা হচ্ছে এর মধ্যে। শ্লোক 8-এ অন্তরেন্দ্রিয় মন ও বুদ্ধির কৃষ্ণ নিমগ্নতা, চিত্তে কৃষ্ণের সমাহিত হওয়ার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ ভক্তিযোগ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এটা এই স্তর লাভ করার জন্য আমাদের চেষ্টা করা উচিত সমস্ত ভক্তদের, বৈরী ভক্তি করে যাতে আমরা ধীরে ধীরে ঊর্ধ্বে গমন করতে পারি। এখন 12 নম্বর শ্লোকে ভগবান এই এই সেকশনের উপসংহার বলছেন যে কর্মফল ত্যাগের ফল কি। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞান অনুশীলন করো, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তো তুমি যে কোনো কিছু করতে পারো এখন, হয় জ্ঞান অনুশীলন করো, কিন্তু জ্ঞান থেকে ধ্যান আরেকটু উপরে, তো তাহলে ধ্যান অনুশীলন করো, ধ্যান থেকে আরেকটু উপরে কর্মফল ত্যাগ সেটা করো,
এর উপরে হচ্ছে কর্ম করো আমার জন্য, এর উপরে হচ্ছে অভ্যাস যোগ অনুশীলন করো, এর উপরে হচ্ছে মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, মানসিক সেবা, রাগানুগা ভক্তিতে যুক্ত হও, যা যেটা সম্ভব সেটাই করো ওর জন্য। এভাবে ভগবান আহ, এই অংশে ভগবত ভক্তির ক্রমোন্নতির কথা আলোচনা করলেন। এখন 30 থেকে 20 নং শ্লোকে, মানে সর্বশেষ, গীতার সর্বশেষ এই অধ্যায়ের সর্বশেষ অংশটাতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের, যে সমস্ত ভক্তরা সমাহিত, মানে ওই যে 8 নম্বর শ্লোকে যেটা, শ্রীকৃষ্ণ তাদের মন পূর্ণরূপে সমাহিত, সেই ভক্তদের, সেই স্তরের ভক্তদের কিছু গুণের কথা এখন ভগবান বলবেন, যেই গুণগুলোর কারণে তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তে পরিণত হয়। এই জন্য এই 13 থেকে 20 নম্বর এই শ্লোকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রিয় ভক্ত অষ্টকম। আমার নাম দেওয়া, এটা একটা অষ্টকম, আমরা এটা ধরতে পারি প্রিয় ভক্ত অষ্টকম, মানে ভগবানের প্রিয় ভক্ত হতে হলে কি কি গুণ আপনার থাকতে হবে। যেন আমরা গুরবাষ্টকম পড়ি, শিক্ষাষ্টকম পড়ি, পড়ি না? তো এটা হচ্ছে প্রিয় ভক্ত অষ্টকম। আমরা এটা দেখবো আগামীকালকে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।